জোরে গান গাইলে কোনো আওয়াজ কানে আসে না, তো তাই ভয়টা কম লাগে। আমি কি বোঝাতে পেরেছি? পেরেছো। ওকে, আমি যাচ্ছি তাহলে। প্রিয়, প্রিয় ঘুমালে? এই একটু ঘুম ঘুম আসছে আর কি। আমি বাইরে যাচ্ছি, হ্যাঁ যাই। যাও, যা বলেছি মনে রেখো কিন্তু। এখানেই থাকবেন? অসম্ভব, তুমি মানুষই না। বনে থাকতে থাকতে পশু টশু হয়ে যাচ্ছি। তুমি যাও আমার সামনে থেকে। মাঝে মাঝে তোমাকে আমার অসহ্য লাগে। মাঝে মাঝে, সব সময় নয় তো? না। তাহলে আমাকে আগে থেকেই বলে দেবে, যখন আমাকে একেবারে অসহ্য লাগবে আমি আর তোমার সামনেই আসবো না। আর যখন আমাকে ভালোবাসবে তখন চোখে চোখে চেয়ে শুধু ভালোবাসার কথা বলবে। তাহলে আমি এখন তোমার সামনে থেকে যাই? প্রিয় প্লিজ থাকো। নিহার প্লিজ থাকো। প্রিয়, প্রিয়, নিহার আজ রাতটা না হয় আমরা বসেই কাটিয়ে দিই। মোর মনে হয় বড়ই আইতে আছে। সকালটা হলেই আমি গাড়ির কাছে চলে যাব, যদি রাতের বেলা কেউ গাড়ি নিয়ে যায় তখন। এই জঙ্গলের মধ্যে বেড়াইতে ছাড়া কোনো মানুষ জনায় না, তোমরা অত বড় গাড়ি নেবে কিনা? না, অনেক দামি গাড়ি তো, তাই ভয় লাগে। এই জঙ্গলের জীবজন্তু দামি কম দামি বোঝে না, ওরা তোমার গাড়ি খাইতে পারবে না। আরে জীবজন্তুর কথা বলছি না তো, মানুষজন নাই? আছে, উপজাতি, তোমার আমার মতো না। ও, ওরা চোর হয় না মানুষের মতো? আরে মর জ্বালা, ওরা মানুষ না তাই কি তোমার মতো ভূত? কেউ ভাইজান, তুমি শুধু বয়ের কথা বলো। রাতের বেলা ভূত সাহেবদের নাম নেওয়া ভালো না, ওরা শুনলে বাড়ি রাগ করবে। ওরে বেটা ভিতর ঠিক। মোর ওস্তাদ বলছে ভূত বললে কোনো জিনিস নাই, বৌদ্ধ মানুষেরাই ভূতের ভয় পায়। দেখো টিউ ভাইজান, কি তোমার ওস্তাদ জ্ঞানী ব্যক্তি, তাই বলে এই কথাটা ঠিক বলে নাই। ভূত আছে, আমি নিজের চোখকে দেখেছি। অবশ্য অনেক জ্ঞানী পণ্ডিত মানুষ অনেক সময় ছোটখাটো ভুল করে। মোর ওস্তাদ কোনো সময় ভুল করে না। যে কয় মোর ওস্তাদ ভুল করে, হ্যাঁ মুই একটা গালি দিই, শালা। গালি দাও, আমি কিছু মনে করি না। শোনো, 7 বছর আগে আমি তখন ম্যাডামের ওখানে সবে চাকরি পেয়েছি। অবশ্য তার আগে অন্য গাড়ি চালাইতাম, তাদের অফিসের আর কি। একদিন ম্যানেজার সাহেবের নিয়ে ম্যানেজার সাহেবের গ্রামে গেছি। আর ওই গ্রামের মধ্যে একটা ভূত তোমার জাপটাই ধরছিল। আরে জাপটা জাপটি না, শোনো না। কি? আমি সন্ধ্যার পরে একটু রাত হইছে, তখন আমি রাস্তা দিয়ে হেঁটে নদীর পাড়ে গেছি। দেখি নদীর পাড়ে একটা সাদা বউ বসে আছে। তা কি হয়েছে? ওই নদীর পাড়ে একটা সাদা বউ বইয়ে থাকতে পারে না? তা পারবে না কেন? শোনো না, আগে কি হয়েছে আমি দেখলাম। এত রাতে নদীর পাড়ে একা বউ, আমার কেমন জানি সন্দেহ হলো। আমি গেলাম, এটা বথ। হাই, আমি কাছে গেছি, অমনে দেখি বউটা উঠে দাঁড়ালো। দাঁড়ালো, আমি সামনের দিকে গেলাম বউটার মুখ দেখার জন্য। আরে বেডা, অত রাতে তুমি একটা মাইয়ে মানুষের মুখ দেখার লাগিয়ে ঘুরঘুর করতে আসো? তুমি তো মানুষটা মোটেও ভালো না। না ডিউ ভাইজান, কি মানুষ আমি খুবই ভালো।
ভাবলাম এত রাতে কারো বাড়ির বউ হয়তো রাগ করে জীবন বিসর্জন দিতে নদীর পাড়ে গেছে। এই ভেবে সামনে গেলাম, গিয়েই তো অবাক। কি দেখলা? ভূত? কিছুই না। কিছুই নাই, কিরকম কথা? কথা পুরো কইতে পারো না? আর পুরো কথা থাকলেই তো বলবো। ও আবার কয় কি? আরে দেখছোটা কি, এটা তো কবা। দেখলাম কিছুই নাই। আরে মরজালা, কিছুই নাই মাইনেটা কি? মুখ নাই, মুখ না, মুখ নাই, মুখের জায়গায় কিছুই নাই, নাক মুখ চোখ কিছুই নাই। সে কি বিটকেল রে ভাই, দিব্যি বউয়ের মতো দেখতে, শুধু মুখটাই নাই। মুখ নাই এই আবার হয় নাকি? হয় মানে যেমনি দেখলাম মুখ নাই অমনি মারলাম তো, আজ তো কি কাল তো। পিছন থেকে অমনি হাসি দিল মেয়ে মানুষের গলায়। ওরে বাপরে, এই মুখ নাই, হ্যাঁ আবার আসে কেমনে? হ্যাঁ তাহলে বোঝো ব্যাপারটা কি হলো। বেড়া বেতুটি, তুমি ভয় পাইছো হইলে কি এরকম দেখছো? এটা তোমার মনের ভুল, চোখের ভুল। ভূত বলতে কোনো জিনিস নাই। মোর ওস্তাদ বলছে যারা ভয় পায় তারা ওইরকম দেখে। এত অবশ্য তোমার কিছু করার নাই, বুঝতে পারছো? তোমার কথা বলো, তোমার বউয়ের কথা শুনতে খুব ইচ্ছে করছে। গল্প করার মতো মেয়ে সে নয়, একেবারেই সাদামাটা, অতি সাধারণ, ঠিক আমার মতো। নিজেকে তুমি এতটা সাধারণ মনে করছো কেন? তুমি মোটেই এতটা সাধারণ নও। তুমি ইঞ্জিনিয়ার, বর্তমানে ওয়ার্কশপের মিস্ত্রি। আজকে রাতটা অন্যরকম, তাই না? এই রাতটা যদি আর শেষ না হতো, তুমি আমি মুখোমুখি এভাবে বসে থাকতাম, কেউ কোনো কথা বলতাম না, কেমন হতো তাহলে? ভালো হতো না। তোমাকে সকালে চলে যেতে হবে, তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করছে। তাই ক্ষণিকের মোহে আজকের রাতটা প্রলম্বিত না হওয়াই ভালো। ভোর হতে খুব বেশি দেরি নেই, একটু পরেই রক্তিম আকাশে সূর্য হাসবে প্রভাতের আগমনী বার্তা নিয়ে। না না, আমি ভোর চাই না, রাত, শুধু রাত থাক। সারাটা জীবন শুধু রাতটুকুই থাক। চলো বাইরে গিয়ে বসি, সকাল হয়ে গেল, তোমার গাড়ি সচল করতে হবে। আচ্ছা আচ্ছা, ধরো প্রিয়, আমার গাড়িটা যদি ভীষণই নষ্ট হয় আর কোনোভাবেই ভালো করা না যায়, তাহলে কি হবে? ভারী মুশকিল হবে, তোমাকে এই জঙ্গলেই সারা জীবন থেকে যেতে হবে। তাই? তাহলে আমার গাড়িটা আর ভালোই না হোক। ছি নিহার, কেন এমন ছেলে মানুষই করছো? তোমার গাড়ি আমি ঠিক করে দেব, তুমি যেন তাড়াতাড়ি তোমার স্বামী সন্তানের কাছে ফিরে যেতে পারো, আমি তাই চাই। আমি চাই না, ফিরে তো আমাকে যেতেই হবে। যতটুকু সময় আমি তোমার কাছে থাকতে পারি ততটুকুই আমার শান্তি। আমি জানি তুমি আমার না, তুমি তোমার বউকে ভালোবাসো, কিন্তু তারপরও আমার মনটাকে বাঁধতে কষ্ট হচ্ছে। নিহার, ছেলে মানুষই করো না। পৃথিবীতে অনেক কিছুই ঘটে যা মানুষের নাগালের বাইরে, নিয়ন্ত্রণ ক্ষমতাটুকু যেন অন্যের হাতে। ভোর হয়ে এলো, চলো বাইরে গিয়ে বসি। না, আমি এই ঘরের মধ্যেই বসে থাকবো। অবুঝ হয়েও না নিহার, সবাই কি ভাববে?
হ্যালো, এই ওড়ো ওড়ো, ওই সকাল হয়েছে মনে হয়, বাইরে যাইতে হইবে। এখনো তো ভালো করে আলো ফোটে নাই, টিউবে যান। অন্ধকারে জীবজন্তু ভূত পেতনি সবাই তো ঘুরে বেড়ায়। ঘুরিয়ে বেড়ায়, তোমারে কইছে। আর তুমি ওর সামনে পড়লে ওরাও বুঝতে লাগবে যে তুমি ওকে বন্ধু, ওকে দলের লোক। তুমি তো আবার ওই ভূতের মতোই দেখতে। টিউবে যান, তুমি শুধু ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলো। ভূত পেতনি লে টাট্টা করলে ওরা কুপিত হন। হ্যাঁ, কবিতা হয়। লও তাড়াতাড়ি বাইরে যাই, ওই আমার ওস্তাদ উঠে গেছে মনে হয়, চা দিতে হইবে। ওড়ো ওড়ো। লও লও লও। ওদের গাড়িটার অবস্থা কি রে? ওস্তাদ, মোর মনে হয় কোনো পার্স লাগবে। এই সেরেছে, পার্স আনতে হলে তো শহরে যেতে হবে। তাহলে ওরা যাবে কি করে? তুই এক কাজ কর, নেহারকে মানে ভদ্রমহিলাকে আমার গাড়ি করে শহরে পৌঁছে দিয়ে আসার সময় পার্স নিয়ে আসিস। চল গাড়িটা একটু দেখি। আপনার একটা চা বানাই দিয়ে যাই। ওনাকেও বানিয়ে দে। একটা কাজ করি, আজকে বরঞ্চ আমিই চা বানাই। না না, ও কি কন, আপনি হলেন মেহমান, মুই বানাই, আপনি চুপ করে ওইখানে বসে থাকেন। টিপু, তোমার আমার উপর খুব রাগ তাই না? আমি তোমার ওস্তাদকে মিস্ত্রি বলেছি। যে মিস্ত্রি না, হ্যাঁ মিস্ত্রি করে রাখতে একটু হইবেই, ওইরকম একটু রাগ হয়েছিল আর কি। এখন আর কোনো রাগ নাই, আপনি চুপচাপ বসে থাকেন, মুই চা বানাই লই যাই। আলম ভাই, এইটা ধরো। প্রিয়, আমার ভালোবাসা, কোনোদিন ওকে আমি বোঝাতে পারিনি কতটা ভালো আমি ওকে বাসতাম। আজও ও মনে করে ধনীর মেয়ের খামখেয়ালির জন্য ওর জীবনটা নষ্ট হয়েছে। ও বোঝে না এর হৃদয়ে শুধু একটাই নাম, প্রিয়। টিপু, হ্যাঁ 10 নম্বর ডালিটা দে তো। অথচ আজ এই কথা বলে আর কোনো লাভ নেই। ও বিয়ে করেছে, বউকে ভালোবাসে। আমার কথা একদম ভুলে গেছে। এ কি করে সম্ভব? এই 13 নম্বর ডাল দে। এই লোন ওস্তাদ। মানুষ কি করে পারে? পুরোনো দিনের কথা কি একবারও মনে পড়ে না ওর? টিপু, ওস্তাদ, হুইল রেঞ্জটা দে তো। এই লোন ওস্তাদ। এতদিন পর কেন ওর সাথে দেখা হলো? ও তো ভালোই ছিল। আমাকে দেখে হয়তো নতুন করে ওর মনে ঝড় উঠল। আমার উপর বিরক্তি,
হয়তো ওর স্বামীর প্রতি ভালোবাসা সৃষ্টি করেছিল। এভাবে এখানে এসে এই একটি রাত্রি অনেক কিছুকেই তছনছ করে ফেলল। ওস্তাদ দেখি, ও মা, এই টিপু স্যাবনল আছে? একটা কাজ করো তাহলে, একটা পরিষ্কার কাপড় নিয়ে এসো তো, যাও তাড়াতাড়ি যাও। হ্যাঁ, এমন কিছু হয়নি, একটু ছাঁচা লেগেছে, এরকম সব সময় আমাদের হয়। একটু ছেঁচা লেগেছে, আমি দেখতে পাচ্ছি গল গল করে রক্ত বেরোচ্ছে, তারপরও এইসব কাজ করতে হবে তোমার? টিপু যাও, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাইতেছি। আপনি মিছিমিছি ব্যস্ত হচ্ছেন। আমি মিছিমিছি ব্যস্ত হচ্ছি? তুমি মানুষ না, তোমার গায়ে ব্যথা লাগে না? এই জঙ্গলে থাকতে থাকতে তুমি গাছগাছালি হয়ে গেছো। যাক, পশু জানোয়ার যে হয়ে যায়নি এই যথেষ্ট। শোনো, আজকে আর কাজ করতে হবে না, তুমি আমার সাথে চলো, বিশ্রাম করবে। গাড়ির কি হবে? এই টিপু, আমাদের গাড়ি থেকে পার্টসটা খুলে এই গাড়িতে লাগিয়ে দে, তাহলে ওরা আজই যেতে পারবে। আর ওদের গাড়িতে করে শহর থেকে আমাদের গাড়ির পার্টসটা নিয়ে আসবি। আচ্ছা আমি বললাম না আজকে কাজ করতে হবে না, দরকার হয় আমি আজকে যাবো না। এসো। ম্যাডাম, আপনার জরুরি মিটিং না? শোনো, আমার কথার মাঝখানে তুমি কথা বলবে না, বুঝতে পারছো? ম্যাডাম, এসো এসো। আচ্ছা, এই তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করে থাকবেন, চিন্তিত হবেন। আর একটু আগাতে আমার মতো সামান্য মিস্ত্রি কিচ্ছু হবে না। বেশি কথা বলো না, এসো। বন্ধু আইসনির আল্লাহে গাতিয়া রাই খাসির মালা বকুল ফুলে রে বন্ধু দেবতার গালে নিহিতে আইসরে বন্ধু চাহমেতে আইসরে বন্ধু। এই জঙ্গলে রান্নাবান্না তোমাকে মানায় না। কত বড় ঘরের মেয়ে তুমি, কত বড় ঘরের বউ। আমার এই বিশৃঙ্খল জীবনে এই একদিনের স্মৃতি জমা থাকবে, যেটা না হলেও চলতো। কেন চলতো প্রিয়? এটাই তো আমার জীবন হতে পারতো, আমি এখানেই থাকতাম। বিশ্বাস করো, আমি যদি তোমার স্ত্রী হতাম, তোমাকে এরকম জঙ্গলে কখনোই একা একা ছাড়তাম না। আমি তোমার সঙ্গে সঙ্গে থাকতাম। অন্য জায়গায় একা থেকে আমি কি করতাম বলো? আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি তোমাকে যত ভালোবাসি, তোমার স্ত্রী তোমাকে তত ভালো কোনোদিনই বাসতে পারে না। যদিও তুমি হয়তো এটা বিশ্বাস করবে না। বিশ্বাস করছি নিহার, যদিও আগে বিশ্বাস করতাম না, তবু কেন যেন মনে হচ্ছে তোমার অনেক অনেক পরিবর্তন হয়েছে। তুমি যেন আগের নিহার নও। বড় আফসোস লাগছে, তোমার এই পরিবর্তনটুকু আগে কেন হলো না। হলে কি হতো বলো না গো? আমাদের জীবনটা এমন নাও হতে পারত। হয়তো দুজন দুজনকে বুঝতাম, যেটা এখন বুঝতে পারছি অনেকখানি, তবে বড় দেরি করে।
তুমি বরাবরই আমাকে অন্যভাবে বিচার করছো। তুমি কখনো আমার ভেতরটা দেখার চেষ্টা করোনি। প্রিয়, তোমাকে ভালোবাসায় আমার কোনো খাদ ছিল না। এখন আর এসব না ভাবাই ভালো। এ ভাবনা আমাদের কারোর জন্যই কল্যাণ বয়ে আনবে না। এসব চিন্তা যদি এখন আমাদের ভাবায়, তাহলে সেটা কারোর জন্যই মঙ্গলজনক নয়। আমার কথা বাদ দাও, তুমি অসুখী হবে, তোমার গোছানো জীবনটা আবার অগোছালো হবে, সুন্দরের মাঝে অসুন্দরের মালিন্য প্রবেশ করব, তা হতে দিতে পারি না। তবে তোমার স্বামী সন্তানকে খুব দেখতে ইচ্ছে করছে। ছেলে কার মতো হয়েছে? তোমার মতো? তোমার মতো। হাসছো কেন? সত্যি কথা বলেছি তাই। আমার যদি ছেলে হয়ই, তো সে আমার ভালোবাসার মতন হতে পারে না? তাই বলে আমার মতো? আমার ইচ্ছের মতো হতে পারে না? এটা বাস্তব নয়, আবেগ। জানো প্রিয়, তোমার বউকে আমার ভীষণ হিংসা হচ্ছে। হিংসে? আমার স্ত্রীর মতো অতি সাধারণ একটি মেয়েকে তোমার মতো মেয়ের হিংসে হয়? তুমি যে কী সব কথা বলছো, যা মোটেই তোমার যোগ্য নয়। আমার বউকে নিয়ে তোমার কোনো ভাবনারই দরকার নেই। জানি, আমি জানি প্রিয়, তবু আমার মন মানে না। তোমার উপর আমার কোনো অধিকার নেই আছে অন্য একটা মেয়ের, যে তোমার স্ত্রী। এটা মানতে আমার খুব কষ্ট হচ্ছে। অকারণে কষ্ট পেও না নিহার, আমার উপর এখনো সব অধিকার তোমার, আমার স্ত্রীর নয়। মিথ্যে করেও তুমি যদি কথাগুলো বলে থাকো, আমার শুনতে ভালো লাগলো, শান্তি লাগছে। বিশ্বাস করতে না পারলেও ভালো লাগছে। কি হইলে? হ্যাঁ, ভাব দেখে তো মনে হইতেছে দুনিয়ার ব্যাপক সমস্যা তোমার মাথার মধ্যে ঢুকে গেছে। তার চেয়ে কঠিন চিন্তার মধ্যে পড়ে গেলাম টিপু ভাইজান। হ্যাঁ, চিন্তা মানে সমস্যা? কি ধরনের সমস্যা পাওয়া যায়, দেখি সমাধান করা যায় কিনা। তোমার তো আমার মাথার মধ্যে কিছু নাই। টিপু ভাইজান, কি? আমার ম্যাডামের এত জরুরি মিটিং, হ্যাঁ, না গেলে কত ক্ষতি হইতে পারে। গাড়ি ঠিক করতে দিল না। উফ, বড় জ্বালাই আছে। ম্যাডাম কেন যাইতে চাই না? ভেতরে মনে হয় কোনো রহস্য আছে। রহস্যটা খুব মারাত্মক, বুঝছো? বাবুর্চির রান্না পছন্দ না হলে ম্যাডাম চুরে ফেলাইয়া দে। সেই ম্যাডাম লোকের বাসার রান্না করে। এখন অবশ্য রান্না করতে আসে না, মোর ওস্তাদার লাগে বইয়া গল্প করতে আসে। আসলে মোর ওস্তাদ অনেক লেখাপড়া করছে, তো এইটা তোমার ম্যাডাম বুঝতে পারছে, বুঝছো? আমার ম্যাডামও তো কত পড়েছে, কত বিদেশ যায়। কি হইলে? বিদেশে যাওয়া কোনো ব্যাপার হইলে? ওই টাকা পয়সা থাকলে যে কেউ যে কোনো সময় বিদেশে যাইতে পারে, কিন্তু খাতায় লেহালেহি করা খুব কঠিন বিষয়। মোর ওস্তাদ আবার খুব বেশি লেখাপড়া করে, বেশি লেহালেহি করে, বুঝছো? এই জঙ্গলে এত জ্ঞানী বাবাই যায় না। হ্যাঁ, তোমার ম্যাডাম এইটা বুঝতে পারছে, বুঝছো? সেটা না হয় পারলো, কিন্তু এত জরুরি মিটিং আজ না গেলে সব মাটি। যাকগে, আমার কি? বেশি কথা বললে ম্যাডাম আবার রাগ করে। হ্যাঁ, তো করারই কথা। তোমার তো আবার বেশি কথা বলার অভ্যাস, মুই আবার ওই কম কথা বলা অভ্যাস করছি। এই তোমার মতো আগে মুইও বাঁচাল আসলাম, বুঝছো? আচ্ছা টিপু ভাইজান, তোমার ওস্তাদ যদি মেরামত না করে তাহলে তুমি গাড়ি ঠিক করতে পারবা? ওস্তাদ মরে কইয়ে দেছে, এখন মুই পারমু আনে। চলো না যাই, একবার টেরাই করি। ওস্তাদ রে এখন বলা মনে হয় ঠিক হইবে না, যদি রাগ করিয়া হালায়। আচ্ছা, মোর মনে একটা সন্দেহ হইতে আছে। আমার ওস্তাদ আর তোমার ম্যাডাম ইয়ারা মনে হয় অনেক আগে থেকেই দুইজন দুইজনের চেনে। এইটাই আসল কথা, তারা আগে চেনে। মনে হয় টিপু ভাইজান
ভালোবাসাও ছিল। এমনি কি কই তুমি বেশি কথা কও। ওইরকম বড় লোকের প্রেম ভালোবাসার কথা মগ মতো মাইসের মুখে কি মানায় নাকি বলা উচিত কও? তোমার এই কথাটা সত্য ন? আমি ওদের ভালোর জন্য বলছি, আমরা ওদের ভালো চাই। এটা কোনো খারাপ কথা হলো? এই কথাটা তুমি অবশ্য সত্য কইছো। মাঝে মধ্যে দেই তুমি বেশ বুদ্ধিমানের মতো কথা কও। হ্যাঁ চলো ম্যাডাম আর তোমার উস্তাদ আলাপ সালাপ করুক। হ্যাঁ, তুমি আর আমি গিয়ে গাড়িটা ঠিক করে ফেলি। ঠিক আছে লও যাই, কামটা শেষ করিই হালাই লও। তাদেরকে বলার দরকার নেই, চুপি চুপি এদিক দিয়ে চলে যায়। চুপি চুপি কে? চোরের মতো? বীরের মতো, তবে পিছন দিয়ে। জানো, মাঝে মাঝে মিথ্যে কথাও শুনতে খুব ভালো লাগে। মিথ্যে করে হলেও তুমি আমাকে কেন বলো না তুমি আমাকে এখনো ভালোবাসো? মিথ্যে করে কেন বলতে হবে? সত্যি করে বলছি আমি তোমাকে এখনো ভালোবাসিনি। কিন্তু যে কথা বলে লাভ নেই সে কথা সত্যি হলেও বলে কি হবে? আমি কখনো ভাবিনি তোমার সাথে আমার আবার এভাবে দেখা হবে। আমার সবসময় মনে হতো আমি তোমাকে হারিয়েছি। অবশ্য সত্যি আমি তোমাকে হারিয়েছি, তবে দেখাটুকু তো পেলাম। আচ্ছা আচ্ছা নিহার, আমি যদি তোমাকে জোর করে এই জঙ্গলে আমার কাছে আটকে রাখি, যেতে না দিই, সত্যি রাখবে? আমি জানি তোমার এরকম ঘটনা ঘটাতে কখনো ইচ্ছে হবে না। তুমি কি আমাকে একেবারেই ভুলে গেছো? আমার কথা শুনবে, তারপর এখান থেকে যাবে। না, আমি তোমার কথা শুনবো না, তোমার গুন্ডামিও দেখবো না। আমার কিন্তু ব্যথা লাগছে। ব্যথা লাগার জন্যই তো ধরেছি। তুমি কি মনে করো আধিক্যতা দেখাতে ধরেছি? তোমাকে শাস্তি দেবার জন্যই তো ধরেছি। সব সময় তোমার গুন্ডামি আমার ভালো লাগে না। চাষা ইতর অসভ্য ছোট লোক। সবসময় আমি গুন্ডামি করি না, কিন্তু যখন করি খুব সহজে যে ছাড়ি না, তুমি তা ভালো করেই জানো। হ্যাঁ জানি, জাননি আমার তোমার কথা শুনতে হবে? হবে। এই দাঁড়াও। গুন্ডামি না করে ভদ্রভাবে বলতে পারো না? এই তো লক্ষ্মী। ভুলিনি, তবে আগের মতন গুন্ডামি করতে পারো কিনা জানি না। তাছাড়া আমাকে এখানে আটকে রাখলে তোমার স্ত্রীর কি হবে? না না, তুমি এরকম কিছু করো না। আমার জন্য নয় নিহার, তোমার স্বামীর জন্য। তার সাথে আমি এ ধরনের অন্যায় কেন করব বলো তো? এখন মনে হয় তোমাকে গাড়ি স্টার্ট লইবে। যাও দেখো তো স্টার্ট লয় নাকি। এই মগো গাড়ির পার্স খুলছি দেখে তোমাকে গাড়ি স্টার্ট লইছে, বুঝতে পারছো? না বুঝি নাই, আমি তো তোমার মতো বুদ্ধিমান না। আসলে ব্যাপারটা হইলো তোমাকে গাড়িটা অনেক নতুন, দামও অনেক বেশি। সেই তুলনায় মগো গাড়িটা হয়েছে পুরান, দামও অনেক কম, বুঝতে পারছো? তাই এই আমাকে গাড়ির পার্স খুলছি দেখেই তোমাকে গাড়ি মাইন্ড করে বইছে। ইজ্জতের ব্যাপার স্যাপার তোমাকে ওই ম্যাডামের মতো, বুঝতে পারছো? মেজাজ খুবই করা। তাই ভালো, তাহলে ম্যাডামকে খবরটা দেই। এখনই রওনা দেওয়া উচিত হবে, সন্ধ্যার আগে পৌঁছে যাব। যাই।
গাড়িটা জোরে টান দিয়ে যাবে, পথে যেন রাত না হয়ে যায়। আশেপাশে কোনো লোকজন নেই তো, বিপদে পড়লে কেউ রক্ষা করতে আসবে না। তুমি নিজের যত্ন নিও। আলম চলো। টিপু ভালো থেকো। তোমার ওস্তাদের দিকে খেয়াল রেখো। হ্যাঁ, আসি। উস্তাদ, ওই মহিলাটা ক্যাট করে ঠিকই, কিন্তু খুব ভালো, দেখতেও সুন্দর। তো এই মহিলা বিয়ে করে নাই উস্তাদ। ম্যাডাম, যদি রাগ না করেন তো একটা কথা বলতাম। আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না আলম। ঠিক আছে ম্যাডাম। এই মহিলাটা বিয়ে করলো না কেন উস্তাদ? বিয়ে করেছে, স্বামীর কাছে যাচ্ছে, একটা ছেলেও আছে। আচ্ছা বলো, কি বলতে চাচ্ছ? টিউ ভাই যেন ওস্তাদ লোকটা আছে না, তো খুবই জ্ঞানী কিন্তু খুব রাগী। তো বিয়ে করলো না কেন? দেখতে তো সুন্দর। বিয়ে করেছে, বউ ঢাকায় থাকে। না তো উস্তাদ, ওনার ড্রাইভার ওই আলম, হ্যাঁ আমারে কইলো হ্যাঁ ম্যাডাম বিরাট ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে, কিন্তু বিয়ে করে নাই। না ম্যাডাম, টিউ ভাইজান বললো তার একটা ভাইপো আছে, হোস্টেলে থাকে, ওনার আর কেউ নাই। কি? তোকে কে বলেছে? তবে যাচ্ছে কোথায়? ওই বিদেশিগুলোকে একটা জরুরি মিটিং আছে নাকি, ওইখানে যাইতে আছে।